সক্রেটিসের নিজেকে জানা। আপন সত্তাকে চেনার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে সক্রেটিসের নাম চলে আসে, কেননা তিনি বলেছিলেন নো thyself, বা নিজেকে জানো। তার এই বিখ্যাত বাণী যুগ যুগ ধরে জগৎবাসীকে আলোড়িত করেছে। তিনি হয়েছেন বিখ্যাত, কিন্তু এই বিখ্যাত সক্রেটিসও অহংকারী মূর্খ জ্ঞানীদের খপ্পরে পড়েছিলেন। তাদের অন্যায় বিচারের প্রহসনে তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছিল। লোকেরা জ্ঞানের প্রশ্নে তাকে যখন প্রশ্ন করেছিল যে আপনি কিভাবে সবার চেয়ে জ্ঞানী, জবাবে তিনি নিজেকে ততখানি জ্ঞানী হিসাবে দাবি না করে বরং বলেছিলেন, আমি শুধু জানি যে আমি জানি না, আর ওরা জানে না যে ওরা জানে না। আসলে আমরা বেশিরভাগ মানুষেরাই জানি না যে আমরা ওরা জানে না দলের লোক, অথচ আমরা মনে করি যে আমরা আমাদেরকে জানি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই বোধটা এক ধরনের মূর্খতা এবং এক স্থূল অহংকার। এর কারণেই প্রকৃতপক্ষে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আমরা নিজেকে জানি না। চর্চা ও অনুশীলনের মাধ্যমে আমরা যখন আমাদের স্বরূপ সম্পর্কে জানতে শুরু করব, তখন থেকে নিজেকে চেনার পথ প্রাপ্তির আশা করা যেতে পারে। সক্রেটিস নিজেকে জানো উক্তি দিয়ে বিশ্ব মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়ে দিয়েছেন। বস্তুত পক্ষে সে নিজেকে জেনে যেতে পারছেন কিনা তা জানা যায় নাই। আমরাও আমাদেরকে জানতে পারছি কিনা বা পারবো কিনা নিশ্চিত করে বলা যায় না। শুধু নিজেকে চেনার সাধনা আর চর্চায় সামিল হয়ে আত্মোপলব্ধির মহাপুরস্কার পাওয়ার আশা করা যায়। আপন খবর। লালন ফকিরকে নিয়ে আমরা কত অহংকার করি। আমাদের সাহিত্য সংস্কৃতিতে এবং আধ্যাত্মিকতায় লালনের সুবিশাল অবদানে আমরা আপ্লুত হই। সেই লালনও তার একটি জনপ্রিয় গানের মাধ্যমে নিজেকে জানার গুরুত্বকে প্রকাশ করেছেন যে ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে গেলে যাবে অচেনারে চেনা। এই কথার উপর গুরুত্ব দিলেও বোঝা যায় যে অচেনা পরম সত্যর উপলব্ধিতে আসতে হলে নিজেকে চিনতে পারাটা আবশ্যক এবং জরুরি। বিদ্রোহী কবি নজরুলের সমস্যা নিজেকে চেনা। নন্দিত কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় এক পর্যায়ে বলেছেন যে আমি চিনেছি নিজেকে সহসা, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। এখান থেকেও নিজেকে চেনার শক্তিটাকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নিজেকে সঠিকভাবে চিনতে পারলে আসলে সব অন্ধত্ব, সব বিভ্রান্তি দূর হয়ে যায়। তাই সবাইকে চেষ্টা করতে হবে, নিজেকে চেনার চেষ্টা করতে হবে। দেখা যাবে সহসাই হয়তো নিজের সাথে নিজের চেনা পরিচয়টা দিয়ে যাবে। তখন পরম আনন্দ উদ্ভাসিত হয়ে পরম সত্যের সুতিলতায় সুশীতল, এটা কেটে দাও।